এই সিজনে যতগুলো কনসেপ্ট জার্সি বের হয়েছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের এই জার্সিটা। তো আজকের ভিডিওতে ম্যানচেস্টার ইউনাইটেডের এই নতুন কনসেপ্ট কিটটা সবকিছু তুলে ধরতে আপনাদের সাথে আমি আছি কৌশিক। সো এখানে আর সময় নষ্ট করছি না, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে এটা বলে রাখি, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এই জার্সিটার যেটা প্লেয়ার ভার্সন এবং ফ্যান ভার্সন দুটাই দেখাবো। সো ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সাথে থাকবেন। তো এখানে আর সময় নষ্ট করছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা জানেন কি করতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের যেটা নতুন কনসেপ্ট কিট বের হয়েছে সেটার ফ্যান ভার্সনটা এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। প্রতিবার আমি যেমনটা করি যে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখিয়ে দিই, আমি উপর থেকে নিচ পর্যন্ত একবার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কনসেপ্ট কিটটা বের করেছে সামু। আপনারা জেনে থাকেন সামুর কনসেপ্ট কিটগুলো কিন্তু বেশ ভালো হয়ে থাকে। গোল কালার একটা জার্সি, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ এই দুইটা কালার কম্বিনেশন দিয়ে তৈরি, এই যে দেখতে পাচ্ছেন। কোয়ালিটি কিন্তু আমার কাছে টপ নচ মনে হয়েছে এটার ক্ষেত্রে। এই যে এখানে গলার ক্ষেত্রে যে গ্রিপটা ইউজ করা হয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে এডিডাস সিল দেওয়া আছে, এল সাইজ। নিচে যদি আসি তাহলে এখানে ম্যানচেস্টার ইউনাইটেডের লোগোটা দেওয়া আছে। ব্ল্যাকের সাথে অরেঞ্জের এই কম্বিনেশনটা কিন্তু অলওয়েজ ফাটাফাটি যায়, এটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। বাট এখানে যে লোগোটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের যেটা অথেন্টিক জার্সি ওটার মতো প্রিমিয়াম না। অবশ্যই বুঝতে হবে যে এটা একটা কনসেপ্ট কিট এবং এটা থার্ড পার্টিরা তৈরি করেছে, সো এটা কিন্তু ছাড় দেওয়াই যায়। তারা কিন্তু ট্রাই করেছে, বাট তাও কিন্তু এটার যে লোগোটা ওটা কিন্তু অথেন্টিক জার্সির মতো প্রিমিয়াম না। এই পাশে যদি আসি তাহলে এডিডাসের লোগোটা আমরা দেখতে পাচ্ছি, এটাও এমব্রয়ডারি লোগো। তার নিচে পাচ্ছি টিম ভিউয়ার যেটা স্পন্সরশিপ স্টিকার সেটি। এখানে কিন্তু কোনো রাবারি টেক্সচার নাই, রেগুলার টেক্সচার। এখন আমি শোল্ডারের এখানে যদি আসি তাহলে এডিডাসের 3 স্ট্রিপ দেখতে পাচ্ছি। এখানে 3 স্ট্রিপের ক্ষেত্রে যে কোয়ালিটিটা মেনটেন করেছে, স্ট্রিপের কোয়ালিটি, এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। স্লিপের এখানটায় দেখতে পাচ্ছেন, স্লিপের গ্রিপটাও কিন্তু এটার সাথে মিল রেখে এখানে করা। এবার আমি নিচের দিকে আসছি, নিচের দিকে এসে আপনাদেরকে এটা সেলাইটা দেখাই। 2 লেয়ারের সেলাই এখানে করা, ভেতরের দিকটা দেখতে পাচ্ছেন। এই পাশে যদি আসি তাহলে অ্যারোরেটি সিলটা দেখতে পাচ্ছি, আর ভেতরের ট্যাগটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে স্লিভে কোহেলারের যেটা স্পন্সরশিপ স্টিকার ওটা আছে। এবার আমি জাস্ট এটা ফেব্রিকটা এবং এটা ডিজাইনটা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি আপনারা একটা ধারণা পেতে পারেন। তো জার্সিটা সব কিছু তো সামনের দিকটা আপনাদেরকে দেখালাম, এবার আমি জার্সিটা পেছনের দিকটা চলে যাচ্ছি। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন, সামনের ডিজাইন এবং পেছনের ডিজাইন একদম হুবহু সেম। সো এখানে আমি খুব বেশি সময় নষ্ট করব না, বাট এখানে হালকা একটু ডিফারেন্স আছে। হালকা ডিফারেন্স বলতে একদম এটা খুবই সামান্য। এখানে একটা এক্সট্রা লোগো দেওয়া আছে, রেড ডেভিলদের স্টিকার, যেটা এই যে দেখতে পাচ্ছেন। এই স্টিকারটা কিন্তু সম্পূর্ণ রাবারের একটা স্টিকার, আশা করি আপনারা দেখে এটা বুঝতে পারছেন। আর এখানে সেলাইটা দেখতে পাচ্ছেন। তো এই জার্সিটার প্লেয়ার ভার্সনও যেহেতু আমি দেখাবো, সো আমি এখানে আর বেশি সময় নষ্ট করছি না, আমি প্লেয়ার ভার্সন জার্সিতে চলে যাচ্ছি।
ম্যানচেস্টার ইউনাইটেডের যে নতুন কনসেপ্ট কিট সেটা প্লেয়ার এডিশন জার্সিটা আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন। দূর থেকে দেখে এটার ফ্যান এডিশন এবং প্লেয়ার এডিশনের মধ্যে তেমন একটা ডিফারেন্স বুঝতে না পারলেও কাছে যাওয়ার পর কিন্তু আপনারা ডিফারেন্সগুলো নিজেরাই বুঝতে পারবেন। তো আমি উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখিয়ে দিই দ্রুত। প্লেয়ার ভার্সন হওয়ায় নিচের দিকে প্লেয়ার ভার্সনের যে কার্ডটা থাকে এডিডাসের ওটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে জার্সিটার গলাটা দেখাচ্ছি। আপনারা জানেন এটা একটা গোল গলার জার্সি। তো এখানে প্লেয়ার এডিশনে যেরকম এডিডাসের কাজটা এখন থেকে দেওয়া থাকে সেটা দেওয়া আছে। যদিও আমি আশা করেছিলাম এই যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে সেগুলোর ভিতরেও এরকম একটা অরেঞ্জ একটা অ্যাসেন্ট থাকবে। আমার কাছে এখানে এটা 2XL সাইজ আছে। এই পাশে গেলে এডিডাসের যে স্ট্রিপ আছে ওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্টিকার এবং এখানে রাবারি টেক্সচার আছে। স্লিভের এই পাশে আছে কোহেলারের স্টিকার, আর স্লিভের এখানে যে গ্রিপটা আছে গ্রিপের মধ্যেও কলারের মতো সেমভাবে দেওয়া আছে। একটু আগেই বলছিলাম কাছে আসলে কিন্তু বিশাল একটা ডিফারেন্স আপনারা খেয়াল করবেন। ম্যানচেস্টারের যেটা লোগো ওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে প্লাস্টিকের লোগো ইউজ করা হয়েছে। এই পাশে আসলে এডিডাসের লোগোটা আমরা দেখতে পাই। তার নিচে আছে টিম ভিউয়ারের লোগো। এখানে কিন্তু একটা রাবারি টেক্সচার আছে এবং এই টেক্সচারটা কিন্তু খুবই হালকা একটা টেক্সচার। এবার আমি জার্সিটার ফেব্রিকটা এবং ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে। এডিডাসের ক্ষেত্রে যেটা তাদের প্লেয়ার এডিশনে যে ফেব্রিকটা ইউজ করা হয় এখানেও সেম ফেব্রিক ইউজ করা হয়েছে। নিচে আসলে এখানে অথেন্টিক সিলটা দেখতে পাবো। যদিও আমরা জানি এগুলো অথেন্টিক প্রোডাক্ট না, বাট চাইনিজদের কিন্তু সবাই পসিবল, তারা যে কোনো কিছুই কপি করতে পারে। এই পাশে হিট রেডি সিলটা দেওয়া আছে। আপনাদেরকে আমি এখানে সেলাইটা দেখাচ্ছি। ভেতরের দিকের কাপড়টা কেমন দেখতে পাচ্ছেন। তো জার্সিটার সামনের দিকটা সব কিছু দেখালাম। এবার আমি খুব জলদি আপনাদেরকে জার্সিটার পেছনের দিকটা দেখিয়ে দিচ্ছি। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন, সামনে যেরকম হুবহু সেম। আমি পেছন থেকে একটু এটার যে কাটটা আছে প্লেয়ার এডিশনের কাট ওটা দেখাচ্ছি। আর গলার এখানে যেটা ডেভিলের লোগো ওটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হুবহু ফ্যান ভার্সনে যেরকম সেটাই। এখানে কিন্তু এক্সট্রা কোনো সেলাই নাই। তো জার্সিটার পেছনে এতটুকুই ছিল। এবার আমি ফ্যান এডিশন এবং প্লেয়ার এডিশন দুইটা জার্সিকে পাশাপাশি রেখে আপনাদেরকে আমার মতামতটা দিচ্ছি। ম্যানচেস্টার জার্সিটার ফ্যান ভার্সন এবং প্লেয়ার ভার্সন দুটা পাশাপাশি দেখতে পাচ্ছেন। দূর থেকে দুটার মধ্যে কোনো রকমের ডিফারেন্স আপনারা বুঝতে পারছেন কি না এটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই পাশে আছে ফ্যান এডিশন এবং এই পাশে আছে প্লেয়ার এডিশন। এখন দুটার মধ্যে আমি যদি কম্পেয়ার করতে যাই অবশ্যই তাদের মধ্যে ডিফারেন্স আছে, বাট এই ফ্যান এডিশনটা কিন্তু কোনোভাবেই খারাপ না। আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনি ফ্যান এডিশনটা চোখ বন্ধ করে নিতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে আপনি প্লেয়ার এডিশনের দিকে যেতে চাচ্ছেন এবং আপনার যদি সেই বাজেটটা থেকে, তবে আপনি এই প্লেয়ার এডিশনের দিকেও যেতে পারেন। তবে বলে রাখবো, রেগুলার যারা আমরা ফ্যান ভার্সন এল সাইজ ইউজ করে থাকি তাদের ক্ষেত্রে প্লেয়ার এডিশন এল সাইজ হয়ে থাকলেও আমার ক্ষেত্রে কিন্তু এই প্লেয়ার এডিশন জার্সির ক্ষেত্রে 2XL জার্সিটা লেগেছে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, অনেক অনেক ভালো।